আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নিয়ে তালবাহানা, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি। অথচ চলতি মাসে সম্মানী ভাতা নিয়ে দেখা দিয়েছে বিলম্ব। মাসের শেষ দিকে এসেও অনেক বীর মুক্তিযোদ্ধা তাদের প্রাপ্য ভাতার টাকা হাতে না পাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। এখন প্রশ্ন উঠছে, প্রতি মাসের নির্ধারিত সম্মানী ভাতা দিতে এত দেরি কেন? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 24 আগস্ট 2026 তারিখে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সংক্রান্ত প্রস্তাবের সঠিকতা নিশ্চিত করার বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে অফিসিয়াল ইমেল থেকে স্ক্যানকৃত ফটোকপির পাঠানোর বিষয়ে উল্লেখ রয়েছে। সেই খবরটি আমি ইতিমধ্যেই জানিয়েছি। এই খবরটি যখন আমি প্রচার করি তখন কেউ একজন বলে আমি নাকি আনঅথেন্টিক নিউজ দেই, লাইক ভিউ কামানোর জন্য। যাক, মূল আলোচনায় ফিরে আসি। চলতি মাসের ভাতাটি কোন কারণে বিলম্বিত হচ্ছে কিংবা কবে নাগাদ সবার ব্যাংক হিসাবে জমা হবে, এ বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করি এক বিশ্বস্ত সূত্রের সাথে। তিনি বলেন, গতকাল মিটিং হয়েছে। মিটিংয়ের বিরতির পর তিনি আর কন্টিনিউ মিটিং শেষ করতে পারেনি। তবে আজ রাতে আমাকে জানাবে বিস্তারিত খবর। পাওয়ার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব। এর আগেও প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িক বিলম্ব হয়েছিল। সে সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রযুক্তিগত ত্রুটির সংশোধনের পর ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হবে। শেষমেশ তাই হয়েছে। ফলে এবারও ভাতা বিলম্বিত হওয়ার অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই ধরনের সমস্যা কি আবারও তৈরি হয়েছে, নাকি প্রশাসনিক কোনো জটিলতার কারণে অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছে? বীর মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে নিজের শরীরের কাছে নতজানু। তাদের অনেকেই নিয়মিত ঔষধ, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সম্মানী ভাতা প্রদানে সামান্য বিলম্বও তাদের জন্য ভোগান্তির কারণ হতে পারে। এই অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের দাবি, ভাতা নিয়ে যেন কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্মানী ভাতা তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রাপ্য সম্মানী ভাতা নিয়ে বারবার কেন অপেক্ষা করতে হবে, এ প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকেই আসা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের সম্মান সবার উপরে, তাই তাদের সম্মানী ভাতা নিয়ে টালবাহানা গ্রহণযোগ্য নয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।